যে পুলিশ অফিসারকে গ্রেপ্তার করেছে তাকে তো সিবিআই গ্রেপ্তার করেছে, রাজ্য তো কোনো ব্যবস্থা নেয়নি টালার ওসির বিরুদ্ধে, নিয়েছে তো সিবিআই। তো সেরকম যদি বিনীত গোয়েলের কোনো ইনভলভমেন্ট থেকে থাকে, যা কিনা আছে তার অসংখ্য প্রমাণ রয়েছে বা সন্দেহ করার কারণ রয়েছে, তাহলে সিবিআই পারে না গ্রেপ্তার করতে? আজ যে বিকেল 5টার সময় এসআইটি গঠন হয়েছিল, বিনীত গোয়েল সহ তার জয়েন্ট সিপি ক্রাইম থেকে শুরু করে 4জন, মানে 6জনের সিট এসআইটি, তার মধ্যে 4জন আইপিএস অফিসার। তো তারপরে খালি একজন ওসি, তার একার কথায় সব কিছু হয়েছে, প্রমাণ লোপাট হয়েছে, সব কিছু হয়েছে। বাকি যারা আইপিএস অফিসার তাদের কোনো নির্দেশ ছিল না। ইন্দিরা মুখার্জির মতো একজন আইপিএস প্রেস কনফারেন্স করে অভিজ্ঞ তৃণমূল নেতা তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করলো। কেন চেষ্টা করলেন? আজকে পর্যন্ত ডেকে জিজ্ঞেসটা পর্যন্ত করলো না সিবিআই। মানে হতে পারে কোনো কারণ ছিল, এটা বলার উদ্দেশ্য ছিল, কী ছিল আমরা জানি না। অন্ততপক্ষে ডেকে যে ভদ্রমহিলাকে জিজ্ঞেস করবে যে আপনাকে কে বলেছিল একজন তৃণমূল নেতাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে, আপনার কী স্বার্থ ছিল চালানোর, তাকে প্রশ্নটুকু করলো না। তো রাজ্য তো বিচার করবে না, রাজ্য তো ন্যায় করবে না, এটা জেনেই লোকে সিবিআই চেয়েছিল। তারপরে যদি সিবিআই বলে যা করা রাজ্য করবে, তাহলে ওরা কি পশ্চিমবাংলায় এখানে বেড়াতে এসছে? এখানে এর আগে যখন কুণাল ঘোষের ক্ষেত্রে এই একই জিনিস ঘটেছিল, তখন আমরা বুঝেছিলাম যে কুণাল ঘোষ যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি নিয়ে, সারদায় মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিতে ইনভলভমেন্ট নিয়ে কথা বলছে, সেহেতু তাকে চুপ করানোর প্রয়োজন। আজকে সঞ্জয় রায়কে কেন চুপ করানোর প্রয়োজন হচ্ছে? তার মানে সঞ্জয় রায় যে ক্রাইমটা করেছে, সেই ক্রাইমে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের লোকেদের মাথাদের ইনভলভমেন্ট রয়েছে, সেইটাকে চাপা দেওয়ার জন্য। এক্ষেত্রে দেখুন, সঞ্জয় রায় যদি মিডিয়াকে বলতে না পারে, আমরা আশা করব আদালতে কথাগুলো বলবে এবং আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে সেই কথাগুলো মানুষ এমনি জানতে পারবে। কিন্তু এই যে পুলিশ চেষ্টা করছে সঞ্জয় রায়ের কথাগুলো যাতে সাধারণ মানুষ জানতে না পারে, এর থেকে আমাদের যেটা আশঙ্কা হচ্ছে, সেই আশঙ্কাটা তো অত্যন্ত যন্ত্রণার। যে শেষ পর্যন্ত এই দিনও দেখতে হবে যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তিনি দুর্নীতিগ্রস্ত, চোর মুখ্যমন্ত্রী, এই অবধি আমরা জানতাম, কিন্তু তার ইনভলভমেন্টে এই দুর্নীতি চলার পরে কোনো মেয়ে সেটা জানতে পেরেছিল বলে তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এইভাবে, তাকে ধর্ষণ করে খুন করিয়ে। যদি এইটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে তো আমাদের মানে কি বলবো, ঘৃণায় শরীর নীল হয়ে আসে, এরকম একটা বাস্তবতা এটা। আজকে মনে করুন এই ইন্ডিয়া জোট নিয়ে এত ব্যঙ্গ করা হয়, এত কথা বলা হয়। ইন্ডিয়া জোটের কংগ্রেস নেতৃত্ব দিচ্ছে, রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের সবচেয়ে বড় নেতা সেই অর্থ দেখতে গেলে। সেই রাহুল গান্ধী পর্যন্ত আরজি করের ঘটনায় খালি নয়, আরজি করের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকাকে সমালোচনা করে রাহুল গান্ধী স্টেটমেন্ট ইস্যু করেছেন। কিন্তু মোদি থেকে শুরু করে অমিত শাহ একটা শব্দ উচ্চারণ করলেন না। অমিত শাহ এর মধ্যে কলকাতাতে এলেনও, পশ্চিমবাংলায় এলেনও, একটা অক্ষর উচ্চারণ করলেন না। সুতরাং এরপরে যদি কারোর বুঝতে বাকি থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চটাতে ওরা পারবে না, আরএসএস চায় না, বিজেপি চায় না চটাতে, তাহলে আর কি থাকলো বলুন? এবং এটা ঘটনা এর আগে 303 জন এমপি নিয়ে যখন বিজেপি সরকার চালিয়েছে, তখন যখন তারা কিছু করতে পারেনি, আজকে 240 জন এমপি নিয়ে একটা কি বলবো মাইনরিটি গভর্নমেন্ট, তারা তো এমনি কিছু করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম ওই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকা, মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা দলের উপর এটা আরও বেশি করে নির্ভরশীল। কেননা যে কোনো একটা বিল পাস করতে গেলে, কিছু করতে গেলে এই ধরনের দলগুলোকে এদের কাজে লাগবে, কারণ এদের যেহেতু একার সেই সংখ্যা নেই, সেই পাওয়ার নেই। সুতরাং এতে স্বাভাবিক কথা। এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন, তখন আবার মানে মণিপুরের মতো ঘটনা কোথাও ঘটলে তাই নিয়ে কথা বলতেন, কিন্তু আবার উল্টো দিকে যদি কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার হতো, তাই নিয়ে কথা বলতেন না। এখন আবার বিজেপিতে গেছেন, রাজনীতিটা এখন উল্টে গেছে। এই কারণেই তো আমরা মনে করি যে এরা গণশত্রু, এদেরকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া উচিত, এদেরকে রাজনীতি থেকে বয়কট করা উচিত। তার কারণটা হচ্ছে এটা, মানে এরা একদিকে শুভেন্দু অধিকারী মণিপুর নিয়ে কথা বলবে না, বেলডাঙ্গা নিয়ে কথা বলবে, অন্যদিকে হুমায়ুন কবিরের মতো নেতারা আবার মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলবে সব হিন্দুকে কেটে ভাসিয়ে দেবো। কিন্তু তারা আবার যখন আজকে বেলডাঙ্গায় গণ্ডগোল হবে, সাম্প্রদায়িক দাঙ্গা হবে, সেই নিয়ে কোনো কথা বলবে না, পেছনে উস্কানি দেবে। সুতরাং এই রাজনীতি বাংলার মানুষ তো কোনোদিন দেখবে ভাবেনি। কোনোদিন আপনারা কল্পনা করতে পারতেন যে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য কোনো একটা ধর্মের সাম্প্রদায়িকতাকে বলবে আর অন্য ধর্মের সাম্প্রদায়িকতাকে আশকারা দেবে? পশ্চিমবাংলা আমরা বারবার করে যে কথা বলি, 34 বছর বামফ্রন্ট সরকারের সময় যেরকম পশ্চিমবাংলায় কোনো মুসলমান মানুষকে ঈদ পালন করতে গিয়ে কি মহরম পালন করতে গিয়ে আক্রান্ত হতে হয়নি, তেমন পশ্চিমবাংলায় কোনো হিন্দু মানুষকে পুজো করতে গিয়েও কোনোদিন কোনো অসুবিধায় পড়তে হয়নি। কোনোদিন কোনো দুর্গাপূজার প্যান্ডেলকেও ভাঙচুর করতে যাওয়ার আস্পর্ধা দেখাতে পারেনি। কোথাও কেউ বলতে আসেনি যে মহরমের তাজিয়া বেরোবে তাই পুজোর ভাষণ বন্ধ থাকবে। এই রাজনীতি কখনো সরকার করেনি। সমস্ত ধর্মের মানুষ নিজের অধিকারে নিজের ধর্ম পালন করেছেন, এটাই তো হবার কথা। এখন এরা যে রাজনীতি করছে সেই অনুযায়ী এদের কাজকর্ম দেখছি আমরা।